বন্ধু আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিবেন। এই জন্য আপনাদের খিদমতের মধ্যে বলতে চাই, টেনশন করেন কেন? সম্পদ নাই, বিল্ডিং নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বন্ধু, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাত, তুমি তোমার হাতটারে কোন কাজের মধ্যে ব্যয় করেছ? তোমারে যে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদটারে কোন পথে ব্যয় করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোরা আমি বড় একটা চেয়ারের মধ্যে বসাইছিলাম, সমাজের মধ্যে ইনসাফ কতটুকু করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কৃত কর্মের জবাব নিবেন কি নিবেন না? এই জন্য বন্ধু, আপনার মতন বড় বড় বাহাদুর চেয়ারম্যানি করিয়া, মেম্বারি মাতব্বরি করিয়া অন্ধকার কবর দেশে একা একা ঘুমিয়ে আছে। মা তার সঙ্গের সাথী হয়ে কবরের মধ্যে যায় নাই, বাবা সঙ্গের সাথী হয়ে কবরের মধ্যে যায় নাই, আদরের বিবি সঙ্গের সাথী হয়ে কবরের মধ্যে যায় নাই, কবরের ভিতর একা একা শুয়ে আছে। ঠিক কিনা বলেন? এই দিনটি আমাদের সামনে আছে না নাই? আমি চলে যাব, আমার তোমরা বইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তুমি বইলা যায়ও না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, আমার মাটির। সবাই একসাথে, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তুমি বইলা যায়ও না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলন গোরের বিবি আছে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। কি বন্ধু, এক সেকেন্ড সময় আগে হবে না, এক সেকেন্ড সময় পরে হবে না, ঠিক সময়ের মধ্যে মালাকুল মউত হাজির হয়ে যাবে রে বাবা। বড় একটা বিল্ডিং বানাইয়া, দরজাবিহীন, জানালাবিহীন, ভেন্টিলেটরবিহীন, ছিদ্রবিহীন বিল্ডিং বানাইয়া, এই বিল্ডিং
যদি অবস্থান করো, তারপরও তুমি মরণ থেকে বাঁচতে পারবে না। বলেন পারবে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে জমিনের বান্দা, যেখানেই থাকো না কেন, সূর্য সদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করলাম, মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাইব। জমিনের মধ্যে যদি তুমি ভালো কাজ করো, যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুমি পাবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটারও প্রতিদান তুমি পাবে। এই জন্য আমার বন্ধু, জমিনের মধ্যে বসবাস করিয়া আল্লাহর নাফরমানি করিও না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। হে দুনিয়ার মুসলমান, নবীর উপর দরুদ শরীফ চাইরো না রে বাবা। আল্লাহর গোলামির মধ্যে জীবনটারে কুরবান করে দাও। এই জমিনের মধ্যে আল্লাহ তোমার সম্মানিত বানাইব, আখিরাতের মধ্যেও সম্মানিত বানাইব। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি আপনি ভালো কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যান, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া কবরের মধ্যে যান, কোরআনকে মুহাব্বত করে কবরের মধ্যে যান, কবরের আপনার জন্য প্রশস্ত করে দিবেন কে? আল্লাহ। আর যদি গাদ্দারি করে যান, মুসলমানের বাচ্চা মুসলমান দুনিয়া ছাড়া কিছুই দেখে না, চোখ দিয়া শুধুমাত্র দুনিয়ার ধান্দা, চাকরির চিন্তা, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, অর্থাৎ রঙিন চশমা লাগাইয়া দুনিয়া ছাড়া কিছুই দেখে না। ঠিক কিনা বল? শয়তান আখিরাত ভুলিয়ে রেখেছে, পরকাল ভুলিয়ে রেখেছে। বন্ধু মনে রাখবেন, শাস্তি কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি বড় ডেঞ্জারাস, জাহান্নামের শাস্তি বড়ই ডেঞ্জারাস। তোমাকে পান করার জন্য একটা শরবত দেওয়া হবে, যে শরবতটার নাম হবে গ্লিসলিন, যেটাকে আপনার গরম তেল দিয়া, পুষ দিয়া, রক্ত দিয়া শরবত বানিয়ে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হে বন্ধুরা, গ্লিসলিন বানাইয়া আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, কোরআন থেকে বলবো। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গিসলিন বানাইয়া নাফরমানের বাচ্চা নাফরমানকে পান করার জন্য দেওয়া হবে রে বাবা। জাহান্নামের ভিতরে এমন একটা সাপ দেওয়া হবে, ওয়ালাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদে মা ইন বাতাতে হাদরা। একবার যদি জমিনের মধ্যে হাক করে শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে ফসল ফলতো না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকিয়া বাঁচার চেষ্টা করতে হবে, না কবরে ঢুকিয়া? কথা বলেন না কেন? আমরা তো মরণ থেকে বাঁচার জন্য সিঙ্গাপুর চলে যায়। কথা কয় আইরে ডাক্তার, ডাক্তারের উপর ডাক্তার, প্রেসক্রিপশনের উপর প্রেসক্রিপশন, পরীক্ষার উপর পরীক্ষা। একটা দিন বেশি বাঁচার জন্য কত রকমের পরীক্ষা, সম্পদ বিক্রি করে দেয়, রক্ত বিক্রি করে দেয়, একটা জীবন বাঁচার জন্য একটা কিডনি পর্যন্ত খুলে দিয়ে দেয় জমিনে একটা দিন বাঁচার জন্য। এইভাবে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করত, তাহলে একটা মানুষও আল্লাহর জাহান্নামে যেত না। ঠিক কিনা বলেন? কথা বলেন। মরণ থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। আমাদের সব কাজ উল্টা পাল্টা হয়ে গেছে। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জমিনে থাকতেই চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? সময় দেওয়া যাবে তো? হে আমার বন্ধু,
জমিনের মধ্যে পাঠাইলাই, ছেলে দিলাই মেয়ে দিলাই গো আল্লাহ, সংসার দিলাই, মায়ার জালে বন্দী করে আবার মৃত্যু কেন দিলাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, মরণ কেন দিলেন রে বাবারা? এই জন্য দিয়েছেন, জীবন মৃত্যুর পরীক্ষার মধ্যে কে ফার্স্ট হয়, কার আমলটা সুন্দর। তোমাদের মধ্যে আহসানু আমালাম, কার নামাজটা সুন্দর হয়, কার দান খয়রাতটা সুন্দর হয়, কে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, নিজের শিল্প প্রতিপালার জন্য। একদল মানুষ দান খয়রাত করে, একদল মানুষ গোপনে আল্লাহর খুশির জন্য দান খয়রাত করে, এক সমান নেই। হে আমার বন্ধু, দুনিয়ার মধ্যে কে বেশি পরিমাণ আমল করবে? 100 রাকাত নামাজের কথা বলেন নাই, 200 রাকাত নামাজ পড়তে বলেন নাই, বলেছেন কার নামাজটা বড় সুন্দর হয়। নামাজের মধ্যে দাঁড়াইয়া কার কেরাতটা সুন্দর হয়, রুকুটা সুন্দর হয়, সিজদাটা সুন্দর হয়। নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, এই বিষয়টারে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আখিরাতের তুলনায় দুনিয়া 1 সেকেন্ডও না। আখিরাতের শুরু আছে, কোনো শেষ নাই। জমিনের মধ্যে তো বাবা এখন আছেন জমিনের উপরে, কালকেই থাকতে পারেন জমিনের নিচে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, মালাকুল মউত কিন্তু 2টা সূরত ধারণ করিয়া আপনার সামনের মধ্যে আগমন করবে। একটা সূরত ধারণ করবে, বন্ধুর সূরত ধারণ করবে, জুব্বা পরিধান করবে, সুন্দর টুপি পরিধান করবে, আর একদল মানুষের সামনে ভয়ঙ্কর সূরত নিয়ে হাজির হয়ে যাবে। জবান খুলে বড় করে বলেন নাউজুবিল্লাহ। মালাকুল মউত কিন্তু ভালো মানুষের সাথে ভালো আচরণ করবে, খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করবে। মৃত্যুর যখন সময় হয়ে যায়, 40 দিন আগেই আরশের নিচে একটা গাছ আছে, গাছের পাতায় পাতায় প্রত্যেকটা মানুষের নাম অঙ্কন করা আছে, লিপিবদ্ধ করা আছে। মৃত্যুর 40 দিন আগে এই পাতাটা ছিঁড়ে মালাকুল মউতের দপ্তরের মধ্যে পড়ে যায়, আর সেখান থেকে সিগন্যাল বাজতে শুরু করে দেয়। ঠিক সময়ে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত আসার আগেই কিন্তু আপনার দেহের যে পাহারাদার ফেরেশতা, রিজিকের ফেরেশতা, পানির ফেরেশতা, হাতের ফেরেশতা, নাকের ফেরেশতা, তারা এসে কিন্তু আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দাখায়েকুল আকবারের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু মালাকুল মউত আসার আগে 5 জন ফেরেশতা আপনার কাছে আসবে। 1 নাম্বার রিজিকের ফেরেশতা আসবে। আল্লাহর বান্দা, গোটা জমিন তালাশ করে দেখলাম, তোমার জন্য একটা মুষ্টি খাবার খুঁজে পেলাম না। আমার মন সাক্ষ্য দেয়, কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। 2 নম্বরে পায়ের ফেরেশতা আসবে। হে আল্লাহর বান্দা, গোটা পৃথিবী তালাশ করলাম, বিদেশের মধ্যে যাবে,
আমেরিকার মধ্যে যাবে, ইংল্যান্ডের মধ্যে যাবে, সৌদি আরব যাবে, এমন একটা জায়গা খুঁজে পেলাম না। তোমার পাটা রাখবে এরকম জায়গা খুঁজে পেলাম না। সুতরাং কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। এইরকম ভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে না নাই? কথা কয় না। একজনের নাম আপনার কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত রাইটার লেখক। তারা কিন্তু 24 ঘন্টা আপনি কি কাজ করছেন, ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, সব কিছু কিন্তু লেখা লেখা রাখতেছে। হাসরের ময়দানে আল্লাহর দরবার থেকে লুকাইবার মতন কোন সিস্টেম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা। বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় নাই তো? হে আমার বন্ধু, 3 নম্বরের মধ্যে আপনার দেহের পাহারাদার ফেরেশতা আসার পরে বিদায় আরজ করবে। বন্ধু, 24 ঘন্টা আমরা শ্বাস যে চালু রাখছি, আমরা কথা কয় না, এটা তো এই যে 24 ঘন্টা আমাদের শ্বাস নিঃশ্বাস চালু রাখছেন কে? আল্লাহ। দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এসে আপনার বিদায় আরজ করবে। তারপরে আপনার দুইটা চোখ দিয়ে চলতেছে 24 ঘন্টা, দুইটা চোখ তদারকি করার জন্য। যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মালিক দায়িত্ব দিয়েছেন আপনার দুইটা চোখ অবজারভেশন করার জন্য। এই চোখের ফেরেশতা বিদায়, কানের ফেরেশতা বিদায়, হাতের ফেরেশতা বিদায়। বিদায় নেওয়ার পরে দেখবেন বহু মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন দেখবেন নিজের ছেলেটা সামনে দাঁড়ায় থাকে, আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আপন সন্তান রে চিনতে পারে না, আব্বা বলে ডাক দে। এই কান দিয়া কথা হয় না, শুনে না, চোখ দিয়া দেখে না। কেন? তার এই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বিদায় নিয়ে চলে গেছে। শেষ পর্যন্ত মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত এটা বড় ডেঞ্জারাস নেককার বান্দার জন্য, পরহেজগার বান্দার জন্য, নবীর আশিকদের জন্য। ভালোবাসতে বাসতে সুন্দর পোশাকার সুগন্ধি নিয়ে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে আমার বন্ধু, নেককার মানুষ, নামাজি মানুষ, মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাত থেকে এসে আল্লাহর বান্দা, আমরা জান্নাত থেকে এসেছি, সারা জীবন তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছ, সারা জীবন তুমি আলেম ওলামাদের সম্মান করেছ, সারা জীবন তুমি নামাজ আদায় করেছ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। হে আমার বন্ধু, ফেরেশতারা বলবে আজকে তোমার কোনো ভয় নাই,
আজকে তোমার কোনো চিন্তা নাই। আসো জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য জান্নাত থেকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে জান্নাত থেকে ফেরেশতা এসে অভিবাদন জানাবে। ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের নাজ নিয়ামতের কথা বলার জন্য জান্নাত থেকে আসছি। জোরে বলেন, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধু, নবীর প্রেমিক হয়ে কবরের মধ্যে যাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া কবরের মধ্যে যাও, আলেমদের সাথে সম্পর্ক লাগাইয়া কবরের মধ্যে যাও, আপনার মুর্শিদে কামেলের সাথে সম্পর্ক লাগাইয়া কবরের মধ্যে যাও। ছোট্ট বাচ্চারে মা যেভাবে টান দিয়ে বুকের মধ্যে নেয়, কুলের মধ্যে নেয়, চুম্বন করে মাটি আদর করে কুলের মধ্যে নেবে চুম্বন করার জন্য। আল্লাহু একটু জোরে বলেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় বনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় বনে, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাবে একদিন আমি রবনায় বন চিরদিন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা, জোরে জোরে। মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় যত আপন কেউ তো সাথে যাবে না, কবরে হাশরে পাবে মদিনায় যার ঠিকানা। আল্লাহুম্মা মারহাবা, জোরে। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে আমার বন্ধু, উত্তর সাঙ্গ না রে? দক্ষিণ সাঙ্গরের বন্ধু, মালাকুল মউত যখন রূহটারে বের করবে রে বাবা, বন্ধু বিন্দু মাত্র কষ্ট হবে না। একটা পানির গ্লাস থেকে পানি এভাবে ঢেলে দিলে অটোমেটিক কি হয়ে যায় বলেন না, বের হয়ে যায়। এই রকম ভাবে রূহটা বের হয়ে যাবে, বিন্দু মাত্র টেরও পাবে না। সুবহানাল্লাহ। এই রূহ দেহের ভিতর যতদিন আছে আমরা জিন্দা, রূহ যখন বের হয়ে যায় তখন কি বলেন, হাতের নড়াচড়া নাই, পায়ের নড়াচড়া নাই, চোখের কোনো কি নাই, অ্যাক্টিভিটিস নাই। সুতরাং আল্লাহর জমিনের মধ্যে রূহ বের হওয়ার আগেই আমরা, মালাকুল মউত আসার আগেই আমরা ভালো কাজ করার দরকার আছে না? জবান খুলে আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? হালাল খাবার গ্রহণ করার দরকার আছে না নাই? বাবারাম, আজকে ওয়াজ হচ্ছে পাড়ায় পাড়ায়,
1,00,000 টাকা, 50,000 টাকা কন্টাক্ট করে করে আপনার আগে আমাকে বিকাশ করতে হবে, আগে আমাকে চাড়তে হবে। কথা কয় না? আছে না নাই? ওয়াজের ময়দানটাকে একদম নষ্ট করে দিছে, কমার্শিয়াল করে ফেলেছে। অর্থাৎ তাসির হচ্ছে না, হেদায়েত হচ্ছে না। বক্তারা ডিমান্ড করে আমাকে এত টাকা দিতেই হবে, নাইলে আমি প্রোগ্রাম করব না। মূলত লেখাপড়াই নাই, লিবাস লাগাইয়া লেখা নাই, পড়া নাই। 1 ঘন্টা সময় দিলে আধা ঘন্টা শুধুমাত্র কিসসা কাহিনী বললে আয়াত নাই, হাদিস নাই। আছে না নাই? সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে মাঝে মধ্যে আমি একটা কলি বলছি, নাতের কলি বলছি, আপনার কেন বলছি, ময়দানটারে এইভাবে দখল করে নিয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেন কোরআনের কিছু কথা মেসেজ দিতে চাই, বলতে পারি মন খুলে। সেই জন্য আপনাদের দৃষ্টিটারে আমার দিকে আকর্ষণ করার জন্য মাঝে মধ্যে আমি একটা করে কলি গাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না? কিছুক্ষণ সময় দেখাবো তো? হে আমার বন্ধু, নেককার বান্দার রুহটারে বের করার পরে এবার কোথায় নিয়ে যায়? এখন পর্যন্ত গোসল দেওয়া হয় নাই, কাফনের কাপড় পরানো হয় নাই। রুহটারে জান্নাতের মধ্যে নিয়ে যায়। জান্নাতের নাজ নিয়ামত খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষটার রুহটারে কবজ করার আগেই আল্লাহ আসমানের মধ্যে নোটিশ করে দেয়, জান্নাতের মধ্যে নোটিশ করে দেয়। আসমানবাসী আল্লাহু আকবার বলে, জমিনের মধ্যে নোটিশ করে দিলাম, আসমানের ফেরেশতাগণকে নোটিশ করে দিলাম, আজকে আমার প্রিয় বান্দার আগমন হবে। বাইরে থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে মেহমান যখন বাংলাদেশের মধ্যে আসে রে বাবা, রিসিপশন করা হয় শান শৌকতের মাধ্যমে। জায়গায় জায়গায় ভলান্টিয়ার থাকে, জায়গায় জায়গায় রিসিপশন থাকে, সম্মানের সাথে প্রটোকল দিয়া রিসিভ করা হয়। ঠিক কিনা? আল্লাহর দরবারে যারা ভিআইপি হবে, আল্লাহর দরবারে যারা স্ট্যান্ডার্ড হবে, বলেন তাদের জন্য বিশেষ রাস্তা থাকতে পারে না? সুতরাং ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা। আপনি ভিআইপি হবেন দুনিয়ার মন্ত্রীর কাছে না, এমপির কাছে না। এমপি মন্ত্রী ভিআইপি করার জন্য যেই পরিমাণ তেল মারামারি করে, যদি আল্লাহ এবং রাসূলের দরবারে ভিআইপি হওয়ার জন্য এর চেয়ে 100 ভাগের 1 ভাগ আল্লাহর কথা বলতো, রাসূলের কথা বলতো, তাহলে সে ওলি হয়ে যেত। ঠিক কিনা বলেন? জানি আমাদের এই কথাগুলা আপনাদের তিক্ত লাগবে, কিন্তু বাস্তব কথাটা বলছি। বাবারা শুনেন, ভিআইপি হন আল্লাহর দরবারে, রাসূলের দরবারে। আপনার কবরের মধ্যে শেল্টার দিবে মদিনার কামলেওয়ালা, হাসরের ময়দানে আপনার শেল্টার দিবে মদিনার কামলেওয়ালা, হাউজে কাউসারের পানি পান করাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পুলসিরাতের ফুল পার করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং যেই নবী কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আপনার জন্য, আমার জন্য তরানেওয়ালা হবেন, বাঁচানেওয়ালা হবেন, ওই নবীর প্রেম নিয়া জমিনের মধ্যে বাঁচতে চাই কি চাই? দুইটা হাত তুলে দেখেন আল্লাহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা আপনারা এই আওয়াজে মানি না, জোরে বল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আড্ডাবাজি যেখানে, আড্ডাবাজি বার গরিব খবর গেলে, আড্ডাবাজি বার গরিব খবর গেলে, ডান্ডা মারিলে টান্ডা গরিলে, দুনিয়াতে সেল্লা যেন মনে গয়েন গরি, একটা পাইলে আরে দিও, দুইটা পাইলে লই তোলে, এই মজা বুঝিত পারিবে মরিলে ডান্ডা মারিলে। ঠিক কিনা বলেন? সুতরাং জমিনের উপর থেকে আপনি ভালো আচরণ করবেন। এ ম্যান অফ ক্যারেক্টার ইজ রেসপেক্টেড বাই অল। ভালো মানুষকে যেভাবে সর্বশ্রেণীর মানুষ ভালোবাসে, ভালো মানুষ হয়ে কবরের মধ্যে গেলে কবরের মাটিও আপনার সঙ্গে ভালো আচরণ করবে। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, রুহটা যখন বের হয়ে যায়, জান্নাত বিচরণ করার পরে রে বাবা, দেহটারে গোসল দেওয়া হয়, হয় কি হয় না? গোসল দেওয়ার পর কাফনের কাপড়, কথা হয় না,
পুরুষের কয় কাপড়? তিনটা। আর মহিলার 5টা কাপড়। যত বড়ই সম্পদশালী হয় না লাগিয়া 3 কাপড় আর 5 কাপড়। আর ভিআইপি পারসন অনেক বড় ধরনের মন্ত্রী তাদের জন্য কবরের মধ্যে আলাদা করিয়া বিল্ডিং বানা দেওয়া, টাচ করে দেওয়া হয়। কথা বলেন, জায়গা কিন্তু একটাই। সুখে থাকেন কবরে যেতে হবে, দুঃখে থাকেন কবরে যেতে হবে, বিল্ডিং এ থাকেন, ইমারতে থাকেন, আপনাকে কবরে যেতে হবে। বাঙ্গা বাড়ির মধ্যে থাকেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, রেল স্টেশনের মধ্যে অবস্থান করছে ফকির মিসকিন যারা, তারাও কিন্তু 3 কাপড় আর 5 কাপড় নিয়ে, জায়গা কিন্তু আমাদের একই। কথা কয় না। একই। সুতরাং বাবা, কবরে যাওয়ার আগে একবার ভাবুন, কবরের মাটি প্রত্যেকদিন আপনার লায়াতে কাল্লামু ফি কুল্লি ইয়াউমিন 3 মাররাম, প্রত্যেকটা দিন 3 বার করে জমিনের মানুষকে ডাক দিয়া বলে, এ দক্ষিণ সাগরের মুসলমান, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, গাদ্দারের বাচ্চা গাদ্দার, আজান হয় নামাজের মধ্যে যাস না, তুই বড়ই গাদ্দার, তুই বড় নাফরমান, তুই বড়ই গাদ্দার। কেমনে তুই আল্লাহরে সিজদা করলে না, নামাজ পড়লে না, একটা ওয়াক্ত নামাজ পড়লে না, সিজদা করলি না, গাদ্দারের বাচ্চা গাদ্দার, তুই আমার ভিতরে আসলে তোকে আমি 12টা বাজিয়ে দিব, তোর উপরের হাড় নিচের মধ্যে নিয়ে যাব, নিচের হাড় উপরের মধ্যে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। নাউজুবিল্লাহ। সুতরাং জানাজার নামাজ পড়ার জন্য কাফনের কাপড় পরানোর পরে যখন জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, মনে রাখবেন এই জানাজার নামাজের মধ্যে যদি এই মানুষটা নেককার হয়, পরহেজগার হয়, তার সম্মানে এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তার জানাজার নামাজে অংশগ্রহণ করে নেককার মানুষটার ইজ্জত করে আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহওয়ালা মানুষটার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা? না। হে আমার বন্ধুরা, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া নেককার মানুষটারা জানাজার নামাজের মধ্যে গেলেন, আল্লাহ ওই নামাজি মানুষটার ইজ্জতি আল্লাহ তোমার ওই পাহাড় পরিমাণ গুনাহওয়ালা মানুষটারও মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ার পর আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ। ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটার জন্য আসমান কান্না করে, জমিন কান্না করে, হিন্দু কান্না করে, মুসলমান কান্না করে। আল্লাহ এই মানুষটা বড় ভালো মানুষ ছিল, আমারে টাকা দিয়া সাহায্য করত, আমারে সময় দিয়া সাহায্য করত। আল্লাহ চোখের পানি ফেলে ফেলে ওই মানুষটার জন্য দোয়া করে, কথা কয় না। আর যখন খারাপ মানুষ, নাফরমান মানুষটা যখন মৃত্যুবরণ করে, বন্ধু মানুষ খুশি হয়ে যায়, বলার গড়ে কথা কয় না, বলা যে দূর হইছে। এর লাগিয়া মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সমাজের মধ্যে ইনসাফের পক্ষে কথা বলবেন। আমরা মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমরা বুঝ শক্তি নাই, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, কলব আছে বুঝ শক্তি নাই। আল্লাহ বলেছেন ওরা চতুষ্পদ জানোয়ার, আমাদের কলব নষ্ট হয়ে গেছে হারাম খাওয়ার মাধ্যমে, মিথ্যা বলার মাধ্যমে, গীবত করার মাধ্যমে। কলবটার আমাদের পরিশুদ্ধ করতে হবে, হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, আত্মগরিমা দূর করতে হবে। তাহলে এই কলবের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করে না, কবিরাজ করে না, সিঙ্গাপুর করে না। কলবের চিকিৎসা হয় কোন জায়গায়? আল্লাহর জিকিরের মাধ্যমে। জোরে বলেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে